খোদার নূরের খুশবু ছুটে রহমতের হাওয়া, তারি ছোঁয়ায় প্রাণে প্রাণে ফেরাবে। ইরাউলিয়ার বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, খোদানের বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, ফকিরের বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, ইরাউলিয়ার বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সুফি সাধকের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশে বিদেশে যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশনের অনন্য এই আয়োজন সুফি সাধকের বাংলাদেশ দেখছেন, আমি মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক আল মুজাদ্দিদি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমান। এই দেশ আল্লাহর ওলিদের মাধ্যমে হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, শরফুদ্দীন চিশতি, আল্লাহর ওলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শিক্ষা দেয় শান্তির পথে থাকতে। ইসলাম শান্তির কথা, কোরআনের কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এই পথ, এই মত সিরাতুল মুস্তাকিম, সেই পথই হচ্ছে আল্লাহর দেয়া প্রদত্ত মত, আল্লাহর ওলিদের মত। এই পথ, তার নাম ইসলাম। ইসলাম ধর্মকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুফি সাধকেরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কারণ তারা আল্লাহর বন্ধু। আজকে সুফি সাধকের বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে দুইজন অতিথি এসেছেন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার ডানে বসা রয়েছেন মুফতি মাওলানা ডক্টর নাসিরউদ্দিন নঈমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ নোরমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি যারা, তারা নফল ইবাদতের মাধ্যমে, ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদত পালনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যান। এই মাস সফর মাস, হিজরি নববর্ষের দ্বিতীয় মাস মুহররম সফর। এই মাসে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সফর মাসের শেষ বুধবার, যাকে বলা হয় আখিরি চার সোমবার। ফারুক আহমেদ নোমানী, আপনার কাছ থেকে শুনবো আখিরি চার সোমবার কি? আখিরি চার সোমবার হচ্ছে, এটা একটি আরবি এবং ফার্সি ভাষার শব্দ। আখিরি মানে শেষ, আর চার সোমবার অর্থ হচ্ছে শেষ বুধবার। জি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে শেষ বুধবার, সেই বুধবারকে বলা হচ্ছে আখিরি চার সোমবার। অর্থাৎ আমার আপনার প্রিয় নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বুধবারের পরে পৃথিবীতে আর বেশি দিন ছিলেন না। সোমবার দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো মুসলমানদের জীবনে, একজন মুমিনের জীবনে, একজন আল্লাহওয়ালা, একজন আশিক রাসূলের জীবনে সেই চার সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আখিরি চার সোমবার, সেদিন তিনি সুস্থতা লাভ করলেন। জি, যখন তিনি সুস্থ হলেন, আমাদের প্রিয় মা জননী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা সিদ্দিকা, আমি আজকে সুস্থতা বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। আমার মাথায় যে ব্যথা ছিল তা দূর হয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, আমার প্রাণের কন্যা ফাতেমাকে সংবাদ দাও এবং আমার নাতি হাসান হোসেনকে সংবাদ দাও। তারা আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে তাদের খোঁজখবর নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুস্থতা, তিনি সুস্থ হয়েছেন যখন সেই সংবাদ মদিনার অলিতে গলিতে মানুষের কাছে, সাহাবায়ে কেরামের কাছে ছড়িয়ে পড়ল। চতুর্দিকে আনন্দের বন্যা বয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, রাসূলের সাহাবায়ে কেরাম দান দক্ষিণা শুরু করলেন। তারা খেজুর, জব, আটা দান করলেন এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তারা তাদের গোলাম বাদীকে আজাদ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ৭,০০০ দিরহাম দান করেছিলেন। আল্লাহ আল্লাহ।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100 উট এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জিন্নুরাইন ছিলেন, তিনি 70টি উট জবাই করে মানুষের মধ্যে বিলীন করে দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন হযরত উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। সেখান থেকে তিনি চলে গেলেন আমাদের প্রিয় মা জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসঘরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেলেন, তিনি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার মাথা গিয়েছে, আমার মাথা গিয়েছে, আমার মাথা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, হে আয়েশা, কার মাথা গিয়েছে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা চলে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমার যদি মাথা চলে যায় তাহলে তো তুমি সৌভাগ্যবান, কারণ তুমি আখিরি জামানার শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী। আল্লাহু আকবার। তুমি যদি তার জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো, তাহলে আখিরি জামানার পয়গম্বর তোমাকে নিজ হাতে তিনি দাফন করবেন, জানাজার নামাজ পড়াবেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? তখন হেসে দিয়ে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার আগে আমি চলে যাই, ইন্তেকাল করি, আর আপনি আরেকটা বিবাহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এত কঠিন একটি রোগাক্রান্ত অবস্থায় তিনি ওনার সহধর্মীর সঙ্গে একটু আনন্দ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার মধ্যে থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে কত গভীর সম্পর্ক, কত ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক ছিল। সেই রাসূলের জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আমাদের শান্তি আসবে। আখেরি 4 সোমবার দিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি সুস্থ হয়েছেন, এই খুশিতে তারা দান সাদাকা করেছেন। আসলে দান এবং সাদাকা, ইসলাম দান সদকার তো বিভিন্ন দিক দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করা পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না। এবং এই কোরআনের আয়াত যখন নাজিল হলো, তখন হযরত সাইয়েদানা মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রিয় পোশাকটাই তিনি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলেন। আমি এখন মুহতারাম ডক্টর নাসিরউদ্দিন নঈমী আপনার কাছে আসব যে দান সাদাকা কি? দান এটা বাংলা শব্দ, আর আরবি শব্দ হচ্ছে সাদকা। জি, সাদকা বলা হয় হিয়াল আতিয়া ইউরাদু বিহা আস-সাওয়াবু মিনাল্লাহ। সুবহানাল্লাহ। সাদকা হলো এমন একটি গিফট, এমন একটি হাদিয়া, এমন একটি দান যেটার মাধ্যমে দানশীল ব্যক্তি মহান আল্লাহর কাছে সওয়াবের পুণ্যের আশা করতে পারে। এই দান সাদকা করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয় আমল। এবং রাসূল বলেছেন, আস-সাফি হাবিবুল্লাহ, as-সাফি হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি মহান আল্লাহর বন্ধু। আল্লাহ। আর দান সাদকা করলে মানুষের বিপদ আপদ চলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক যখন মক্কা নগরী থেকে মদিনা শরীফে হিজরত করলেন নবীদের সাথে, তখন তার কাছে 40,000 দিরহাম ছিল। জি, তখন তিনি এই 40,000 দিরহাম থেকে 10,000 দিরহাম রাত্রিবেলায় কাউকে না দেখি গোপনে গোপনে তিনি দান করলেন। আর 10,000 দিনার মানুষকে দেখিয়ে দেখিয়ে শিক্ষা দেওয়ার জন্য, যেন তার জীবন থেকে মানুষ শিক্ষা নিতে পারে। কোরআনের আয়াতের আমল সিররা ওয়া আলানিয়া। রাতের বেলায় 10,000, দিনের বেলায় 10,000, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে 10,000, অপ্রকাশ্যে 10,000, জি। টোটাল 40,000 দিনার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আবু বকর সিদ্দিক যেভাবে যেভাবে আমল করেছে সেভাবে সেভাবে উল্লেখ করে বলেন, বিল্লাইলে ওয়ান নাহারে, দিনে রাতে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের জন্য মহান আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান রয়েছে। ইহকালও তাদের জন্য কোনো ভয় নেই, পরকালও তাদের জন্য কোনো ভয় নেই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক ভিক্ষুক মহিলা হযরতে ফাতেমাতুজ জাহরা কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসলেন। জি। চাইলেন এক জামা, আমাকে একটা জামা দিন। জি, তখন হযরতে ফাতেমাতুজ জাহরা ভিতরে গিয়ে নিজের বিবাহের যে পছন্দের এক নম্বর পোশাক আল্লাহ দিতেন, আল্লাহ আল্লাহ। সেটি তিনি নিয়ে আসলেন, নিয়ে সে ভিক্ষুক মহিলাকে দান করে দিলেন। জি। তো উপস্থিত যারা রয়েছেন তারা প্রশ্ন করলেন, এই ভিক্ষুক মহিলা তো আপনার কাছে নতুন জামাটা চাইনি, আপনার পছন্দ নিয়ে জামাটা তো চাইনি, আপনি সেটি কিনে দিয়ে দিলেন। তখন মা
ফাতিমাতুজ জাহরা এই আয়াতটা পড়ে শোনালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দান করতে হবে আল্লাহর দরবারে প্রিয় জিনিসটি। আমি এখন ফারুক আহমেদ নোমানী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আখিরের 4 সোমবার পরে বুখারী শরীফে একটি বর্ণনা এসেছে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল দুটি কথা বললেন। প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে তিনি কেঁদে দিলেন, তারপর আবার আমার নবীকে জড়িয়ে ধরে হাসলেন। সে দুটি কথা কি ছিল? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সংবাদ পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে খানে ওনাকে কি বলেছিলেন? জি, তিনি বলেছিলেন যে হে ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আল্লাহ আল্লাহ, তুমি যদি কাঁদো তাহলে আমি সহ্য করতে পারি না। ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে। আল্লাহ আল্লাহ। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গিয়েছিল। এই যে সফর মাসের শেষ বুধবার আখির 4 সোমবার, এই দিনে আমরা বিশেষ কি আমল করতে পারি মুহতারাম? আখিরি সাহা সোমবার সেটা আমাদের জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জন্য জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় রয়েছে। আমাদের প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম যারা তামাম দুনিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য আদর্শ, জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেদিন তারা দান দক্ষিণা করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি জি, রাহমাতুল্লাহি আলাইহি, ভারত উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরামের উস্তাদ, জি, তিনি বলেছেন যে এই দিনে আমরা মাসনুন দোয়া, ভালো ভালো দোয়া সেগুলা পড়তে পারি। তারপরে নফল ইবাদত, জি, আমরা গরিব কোরআন তেলাওয়াত, মুস্তান দোয়া, জি, ওজিফা, এগুলো আমরা করব। সাদকা বা দানকে খায়রাত বলা হয়। তো আমরা আখিরি 4 সোমবার শুধু নয়, সব সময় আমরা বেশি বেশি দান সদকা করলে তো আল্লাহর বন্ধু হব। এই বেশি বেশি দান সদকাটা আমরা কোথায় করতে পারি এবং কিভাবে করব? আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারা গরিব, অসহায়, নিঃস্ব, নিকটাত্মীয়, তারাই হচ্ছেন হকদার। জি, আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম গরিব না থাকে তাহলে পরবর্তী পাশের গ্রাম বা দূরে সেরকম আমরা গরিব মিসকিনদেরকে দিতে পারি। অথবা এতিমখানা যেখানে রয়েছে, এই দান সদকা করলে অনেকে মনে করে ধন সম্পদ কমে যায়, তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে দ্বিগুণ বাড়িয়ে দেন। উযাইফু লিমান ইয়াশা। যদি কেউ একটা দানা, একটা বীজ রোপণ করে সেখান থেকে 7টা শীষ হলো, প্রত্যেকটা শীষে 100টি করে দানা হলো, কিন্তু তিনি বপন করেছেন একটি, কিন্তু আল্লাহ দিলেন 700। তো আল্লাহ বলছেন যে যারা দান করবে তাদের সম্পদের মধ্যে আরো সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। তাই আমাদের উচিত যারা আমাদের কাছে আত্মীয় স্বজন রয়েছে, দেশের মধ্যে যারা অসহায় রয়েছে, তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবসময় দান করা। শুধু কোন একটু উপলক্ষ করে শুধু দান করা নয়, আমরা সবসময় দান করতে পারি। যে নবী সৃষ্টির উৎস, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী অসুস্থ থেকে সুস্থতা হওয়ার যে আনন্দ, এবং সেই আনন্দটাই হচ্ছে আখিরি 4 সোমবার। ওই দিনে বিশেষ করে আয়াতে সালাম, আয়াতে শেফা আমরা পড়ব, বেশি বেশি কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি দান সাদাকা করব। ইচ্ছা হলে আপনারা নফল রোজাও রাখতে পারেন। আর এখানে একটি কথা উঠে এসেছে যে নবী কেন্দ্রিক যেহেতু এই অনুষ্ঠান, নবীর উপর দুরূদ এবং সালাম প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব, যেটা কোরআনের নির্দেশনা। আসুন আমরা আল্লাহকে খুশি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলি। আমাদের দুজন মুহতারাম আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।